আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুনিয়ার সবার জন্যই দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ, তুমি এই দুনিয়ার সকল মুসলিম বান্দাদের হেদায়েত দান করো এবং কি ইসলামিক সঠিক বুঝ দান করো এবং কি সকলকেই ভালো রাখো। আসলে আমরা এই দুনিয়ায় এসেছি, এই দুনিয়া থেকে আমাদেরকে জান্নাতি মানুষ হয়ে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর স্বাদ যখন আমরা গ্রহণ করবই, অবশ্যই আমরা মহান আল্লাহ তাআলার কাছে শহীদি মৃত্যুর দোয়া করব, যেন শহীদি মৃত্যুই আপনাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবে। তাই ইনশাআল্লাহ আমরা এই দুনিয়া থেকে কিভাবে জান্নাতি মানুষ হয়ে আমরা মৃত্যুবরণ করব এবং কি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত পাব। আসলেও এই দুনিয়া কিছুক্ষণ সময়ের জন্য আমরা অতিথি হয়ে এসেছি। আমাদের 3.5 হাত মাটির ঘর, এটাই আমাদের সেরা ঘর এবং কি সব শেষ ঘর। তে আসলেও আমরা কিভাবে জান্নাতি মানুষ হয়ে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করব, এই জান্নাতি মানুষ হয়েই আমাদেরকে জান্নাত পেতে হবে। যেমন জান্নাতি মানুষ কোনো সময় মিথ্যা বলতে পারে না, জান্নাতি মানুষ কোনো সময় মানুষের অমঙ্গল চাবে না, জান্নাতি মানুষ কোনো সময় রাগী হবে না, জান্নাতি মানুষ কোনো সময় মানুষকে হয়রানি করতে পারবে না, জান্নাতি মানুষ কোনো সময় এই দুনিয়ার মায়ায় পড়বে না, জান্নাতি মানুষ কোনো সময় বাবা মাকে ভাত কাপড় না দিয়ে থাকতে পারবে না, জান্নাতি মানুষ কোনো সময় মা বাবার সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হবে না, জান্নাতি মানুষ কোনো সময় প্রতিবেশীর ক্ষতি চাবে না। ইনশাআল্লাহ আমরা যদি মহান আল্লাহ বলা কথাগুলো মানতে পারি, আর আমি যেগুলা বললাম এগুলা যদি পরিবর্তন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতি এই দুনিয়া থেকেই হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারবো। জান্নাতি মানুষের কিছু নমুনা। জান্নাতি মানুষ তো তারা যারা সবসময় ভালো কাজে লিপ্ত থাকে এবং কি অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে এবং কি অন্যের বিপদে ভালো পরামর্শ দেয় এবং কি অন্যের ভালো চায়, এগুলা হলো জান্নাতি মানুষের নমুনা। এবং কি জান্নাতি মানুষ মানুষের পাশে থাকার চেষ্টা করবে, পরামর্শ দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যেভাবে হোক সবসময় মানুষকে সাহায্য করার চেষ্টা করবে। তাই ইনশাআল্লাহ আমরা নিজেদেরকে পরিবর্তন করব এবং কি আমরা আমাদেরকে জান্নাতি বানানোর চেষ্টা করব, যেন মহান আল্লাহ তাআলা যেভাবে বলেছে, মহান আল্লাহ তাআলা বলা সকল ফরজ কাজগুলো আমরা মানার চেষ্টা করব। আমরা ফরজ বলতে মহান আল্লাহ তাআলা যেটা বলেন সেটাই ফরজ, যেমন 5 ওয়াক্ত নামাজ এবং কি সুদ খাওয়া, মানুষের উপরে জুলুম করা, এগুলাই হলো মহান আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজ। আমরা এই কাজগুলো থেকে ফারেক থাকব। তাই ইনশাআল্লাহ আমরা জান্নাতি মানুষ হতে পারবো। তাই ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করব জান্নাতি মানুষ হয়ে এই দুনিয়া থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে। কেননা আমরা যখন মানুষ হয়ে দুনিয়াতে এসেছি, আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতেই হবে। যদি আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করিতেই হয়, তাই মহান আল্লাহ তাআলার কাছে সবসময় আমরা দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতি মানুষ না বানায়া মৃত্যু দিও না এবং কি শহীদি মৃত্যু ছাড়া আমাদেরকে মৃত্যু দিও না ইনশাআল্লাহ।